আজ কথা বলবো হস্তা নক্ষত্র নিয়ে। হস্তা নক্ষত্র হলো রাশিচক্রের ১৩ নম্বর নক্ষত্র। হস্তা নক্ষত্রের অধিপতি চন্দ্র। হস্তা নক্ষত্রটি কন্যা রাশিতে অবস্থিত। হস্তা নক্ষত্রের মানুষ হাতের কাজে খুব বেশি দক্ষ হয়। হয় সে খুব ভালো ছবি আঁকতে পারে, অথবা খুব ভালো বাদ্যযন্ত্র বাজায়, অথবা খুব ভালো লিখতে পারে। কিছু না কিছু অসাধারণ গুণ থাকবেই। হস্তা নক্ষত্রের মানুষ ভালোবেসে কষ্ট পায়, অর্থাৎ যাদেরকে এরা ভালোবাসবে তারা এদেরকে কষ্ট দেবেই। এরা খুব বেশি ইমোশনাল হয়ে থাকে, কথা বলতে ও শুনতে খুব বেশি পছন্দ করে। তবে যাদেরকে এরা পছন্দ করে তাদের নেশায় পড়ে যায় এরা, তাকে ছাড়া সে কিছু ভাবতেই পারে না। হস্তা নক্ষত্রের মানুষকে মানসিক সাপোর্ট ও উপযুক্ত পরামর্শ না দিলে এরা কিন্তু কোনো কাজ করতে পারে না। প্রশংসা ছাড়া এরা কিন্তু কাজ করতে পারে না। এদেরকে প্রশংসা করবেন, এরা ২৪ ঘন্টা কাজ করতে পারবে। কাজ করতে করতে অসুস্থ হয়ে যাবে, তবুও থামবে না এরা। এমনই হয়ে থাকে হস্তা নক্ষত্রের মানুষ। হস্তা নক্ষত্রের মানুষ একা পথ চলতে পারে না। তাদের জীবনে গুরু, শিক্ষক বা জ্ঞানী ও প্রজ্ঞাবান মানুষের প্রয়োজন হয় সর্বদা। কারণ সঠিক দিক নির্দেশনা না পেলে হস্তা নক্ষত্রের মানুষ হারিয়ে যায়। এরা কিন্তু সঠিক দিশার অভাবে বিপথে চলে যায়, অর্থাৎ এদেরকে ভুলভাবে ব্যবহার করা হয়ে যায়। এজন্য সঠিক মানুষের হাত ধরাটা এদের জন্য অনিবার্য। এই হস্তা নক্ষত্রের মানুষদের হাত ধরে পথ চলতে হয়, অর্থাৎ এদের পথ এগিয়ে নিয়ে যেতে হয় জীবনের অনেকটা সময়। যখন এরা জ্ঞান অর্জন করে তখনই এরা সঠিক পথ নিজেরাই চয়ন করতে শিখে যায়। হস্তার মানুষ জগতের অনেক বেশি উপকার সাধন করতে পারে। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়া এদের কিন্তু স্বভাব। হস্তার বয়স যতই বাড়ুক না কেন, এরা এদের প্রিয় মানুষটির সাথে বাচ্চা সুলভ আচরণ করে যাবেই, এবং এই কাজটি এরা আজীবনই করে। হস্তা নক্ষত্রের মানুষ কেবল পরিকল্পনা করেই থেমে যায় না, চিন্তাকে বাস্তব রূপও কিন্তু দিতে পারে। এদেরকে সঙ্গ দিলে এরা একাই ১০০। হাত যেভাবে শরীরের সাথে যুক্ত থাকে, হস্তার মানুষও কারো না কারোর সাথে যুক্ত থেকেই কাজ করে। কারোর পরামর্শ, গাইডলাইন এগুলো নিয়ে এরা কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। একা একা এরা কাজ করতে পারে না। হাতকে যেভাবে শরীর শক্তি যোগায়, হস্তার মানুষকেও প্রতিনিয়ত কাজ করার জন্য শক্তি যোগাতে হয়। হস্তার মানুষ যদি মানসিকভাবে ভেঙে পড়ে তবে এদের জীবনে ব্যর্থতা অনিবার্য। এদের জীবনের আরেকটি দুর্বলতা হলো রিলেশনশিপ। এরা যদি প্রতারিত হয় তবে সেই আঘাতকে এরা সহজে কাটিয়ে উঠতে পারে না। এদের জীবনের অনেকটা সময় ব্যয় হয়ে যায় এই আঘাতকে কাটিয়ে উঠতেই। তবুও হস্তা তার অতীতকে এত সহজে ভুলতে পারে না। এখান থেকে তাকে মুক্ত করার জন্য তার জীবনে সঠিক মানুষের প্রয়োজন হয়, এবং এটি অনিবার্যও বটে। হস্তার মানুষ দেখতে খুবই সুন্দর হয়, এজন্য এদের জীবনে ভুল মানুষ চলে আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তাই এদের গভীর অন্তর্দর্শন ও ইনটিউশনের প্রভাব কিন্তু জাগ্রত রাখতে হয়, নইলে ভুল ব্যক্তি তাদের জীবনটাকে ছারখার করে দিয়ে যায়। হস্তা নক্ষত্রের মানুষ প্রিয়জন ছাড়া দিশেহারা হয়ে পড়ে। এটা তাদের এক বিশেষ দুর্বলতা। এরা মানুষের সাথে সংযোগ বা যোগাযোগ স্থাপনে খুব বেশি দক্ষ হয়। এদেরকে মানুষ খুব বেশি ভরসা করে, ফলে এদের উপর দায়িত্বের চাপও বেশি থাকে। হস্তা নক্ষত্রের মানুষের জীবনে সম্পদের পরিমাণ অঢেল নয়, তবে তার চলার জন্য যতটা দরকার আজীবনে সে সম্পদ তার থাকে। হস্তার প্রচেষ্টা বল কিন্তু অসাধারণ। এদের মুড নষ্ট হয়ে গেলে এরা আবার কাজ থামিয়ে দেয়। এদের মুড ভালো থাকলে এরা অক্লান্ত পরিশ্রম করে যায় হাসি মুখে, আর বিনিময়ে চাই একটু প্রশংসা ও মূল্যায়ন। হস্তার মানুষ কিন্তু বিধ্বংসীও হয়,
যখন তার ইমোশন নিয়ে সিনিমিনি খেলা হয় তখনই এরা বিধ্বংসী হয়ে ওঠে। শত্রুকে কিন্তু এত সহজে এরা ক্ষমা করতে পারে না। আজীবন কিন্তু সেই শত্রুতা নিজের ভিতরেই পুষে রেখে দেয়। কখনো না কখনো এর বদলা নেবে, এমনই পরিকল্পনা থাকে তার। এরা একসাথে একাধিক বিষয় নিয়ে চিন্তা করতে পারে, তবে কেবল একটি বিষয় নিয়ে কাজ করলে এরা সবচেয়ে নিখুঁতভাবে কাজটি শেষ করতে পারে। হস্তা নক্ষত্রের মানুষ কিন্তু খুবই অনুগত এবং একমুখী। এরা অ্যাকশানে বিশ্বাসী, কেবল জ্ঞান নিয়েই এরা থেমে যায় না। যা এরা শিখবে তা বাস্তবে প্রয়োগও করে থাকে। এবং দীর্ঘসূত্রিতা কিন্তু এরা একেবারেই পছন্দ করে না। দ্রুত শুরু করে দিতে চাই, তবে যত দ্রুত শুরু করুক না কেন কাজটিকে কিন্তু এরা নিখুঁতভাবেই শেষ করে এবং তাকে স্থায়ী রূপও দেয়। এই জন্য এরা কিন্তু খুব মনোযোগী হয়ে কাজ করে এবং কাজে কখনোই ফাঁকি দেয় না। এরা সংগ্রাম করতে সর্বদার জন্য প্রস্তুত থাকে, কখনো কোনো অজুহাত কিন্তু এরা দেখায় না। কাজে ঝাঁপিয়ে পড়তে সর্বদা প্রস্তুত থাকে হস্তা নক্ষত্রের মানুষ। তবে একটি কাজ বাকি রেখে অন্য কাজে হাত দেওয়া কিন্তু এদের স্বভাব নয়, এটাকে এরা নিয়ম বিরুদ্ধ বলেই মনে করে। হস্তা নক্ষত্রের মানুষ প্রেম ভালোবাসার ক্ষেত্রে খুবই বিশ্বাসযোগ্য, রোমান্টিক ও প্রজ্ঞাবান জীবনসঙ্গী চাই। কপটতা ও মিথ্যা বলাকে এরা সহ্য করতে পারে না। এরা সবচেয়ে বেশি অপছন্দ করে দ্বিমুখী আচরণ, কথা লুকানো, একাধিক সম্পর্ক একসাথে গোপনে চালিয়ে যাওয়া, এগুলো কিন্তু এরা পছন্দ করে না। ধোঁকাবাজি ও প্রতারণাও কিন্তু এরা পছন্দ করে না। হস্তার জীবনী শক্তি কিন্তু খুব বেশিই হয়ে থাকে, তবে এদের মানসিক বল যদি নষ্ট হয়ে যায় তাহলে এদের জীবনী শক্তিও দ্রুত হ্রাস পেতে শুরু করে। অর্থাৎ এদের মনই হলো এদের আয়ু। হস্তা নক্ষত্রের মানুষের মধ্যে তীব্র ধর্মভাব বিদ্যমান। এদের মধ্যে মানবিকতাই হচ্ছে সর্বোচ্চ ধর্ম। এরা খুবই মানবিক, এদের ধর্মই হলো মানবতা। মানুষের কল্যাণকে এরা সর্বোচ্চ ধর্ম হিসেবে বিবেচনা করে থাকে। এদের কর্মক্ষেত্র খুবই বিস্তৃত। এরা বহু গুণে গুণান্বিত হওয়ায় সর্বদা ব্যস্ত থাকে। মানুষকে নিয়ে কাজ করলে এরা সবচেয়ে বেশি তৃপ্ত হয়। এরা মানুষের জন্যই বাস্তবে কাজ করে। হস্তার আয়ের ক্ষেত্রে দেখা যায় উত্থান পতন, কখনো অনেক আয় হয়, কখনো যৎসামান্য আয়, হঠাৎই আয় হতে দেখা যায় এদের জীবনে। এরা সর্বদা নতুন কিছু শিখতে তৎপর থাকে, তবে না চাইতেই এদের জীবনে প্রতিকূল পরিস্থিতি চলে আসে এবং সেই পরিস্থিতি কিন্তু এদের জীবনে নতুন নতুন শিক্ষা দিয়ে যায়। আর সেই শিক্ষাগুলো থেকে তারা যে জ্ঞান অর্জন করে তা তাদের সামনের দিকে এগিয়ে যেতে দারুণভাবে হেল্প করে। হস্তা নক্ষত্র জাতক জাতিকারা ব্যয়ের ক্ষেত্রে খুবই উদার হয়ে থাকে। এরা দুহাত খুলে ব্যয় করে থাকে, এটি এদের সহজাত বৈশিষ্ট্য। নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো মানুষটি হস্তা নক্ষত্রেরই মানুষ। তো কেমন লাগলো আজকের হস্তা নক্ষত্রের বৈশিষ্ট্য বর্ণনা করলাম, আশা করি আপনাদের সাথে শতভাগ মিলবে। তো আজ আর বৃদ্ধি করব না এই ভিডিও। তো ঠিক আছে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।